প্রতিদিনে ধূসর জীবনে গোলাপি রঙের আভা যেন মনের প্রশান্তি। বলা হয় ভালোবাসা আর স্নিগ্ধতার রং গোলাপি। সেই গোলাপি আভায় মেতেছে লিথুনিয়ার রাজধানী ভিলনিয়াস। গ্রীষ্মের শুরুতে সেখানে আয়োজন করা হয়েছে ঠান্ডা গোলাপি স্যুপের ফেস্টিভ্যাল। দেশটির ঐতিহ্যবাহী এই খাবারকে কেন্দ্র করে টানা চতুর্থবারের মতো উদযাপিত হয়েছে পিঙ্ক স্যুপ ফেস্টিভ্যাল। স্থানীয় ভাষায় যা সালতিবার্ষিয়া উৎসব নামেই পরিচিত। সারা বিশ্ব থেকে সুপ্রেমীরা ভিলনিয়াসের ন্যারিস নদীর ধারে ভিড় জমিয়েছেন। বার্ষিক উদযাপনে যোগ দিতে ছুটে এসেছেন বিভিন্ন শহর থেকে। রাস্তাঘাট থেকে শুরু করে অনুষ্ঠান স্থল সব জায়গায় সেজে উঠেছে গোলাপি রঙে। বিটরুট, দুধ, শসা ও সেদ্ধ ডিম সহ নানা উপকরণ দিয়ে তৈরি করা হয় বিশেষ ধরনের এই ঠান্ডা স্যুপ। গরমের দিনে ক্লান্তি দূর করতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে খাবারটি খুবই জনপ্রিয়, যা এরই মধ্যে বিশ্বের সেরা ঠান্ডা স্যুপ হিসাবে স্বীকৃতি পেয়েছে। Cold beetroot soup is a very refreshing soup, and it's really nice they have a festival around it because it's something different. It's not about drinking or loud music. It's about pink soup. গোলাপি রঙের পোশাক, পরচুলা ও নানা সাজে বিশাল আকৃতির টেবিলে হাজার হাজার অংশগ্রহণকারী একসঙ্গে বসে গোলাপি স্যুপ খাওয়া ছিল আয়োজনের অন্যতম আকর্ষণ। এছাড়া স্যুপের বাটি হাতে ওয়েটারদের চমৎকার দৌড় প্রতিযোগিতা দর্শনার্থীদের মুগ্ধ করে। We had a survey made with around 10,000 people in Lithuania, and we were asking them which is their favorite, most traditional Lithuanian food. And the majority of them said it's cold pink soup. So this is very special for us, obviously. And then the reason why we built the festival around it was because we just wanted to have a symbol of the city and a tradition and something special where all the people can gather and we can attract attention of the tourists also, you know. ফেনার রাইড ও গোলাপি ওয়াটার স্লাইড উৎসবে বাড়তি আনন্দ যোগ করেছে। ন্যারিস নদীতে গোলাপি রঙের নৌকা বাইচের আয়োজন ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। লিথুনিয়ার জনগণের কাছে এটি কেবল খাওয়ার আয়োজন নয়, বরং এটি তাদের ঐতিহ্য, সংস্কৃতি এবং রন্ধনশিল্পকে বিশ্বের বুকে তুলে ধরার একটি বড় মাধ্যম। এখন বিশ্ব।